যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এপিসোডের শুরুতেই দেখা যায় গুরুতর আহত লি গ্যাং পাগডালের কোলে মাথা রেখে ফিসফিস করে বলে, আমাকে রক্ষা করো। কথা শেষ করে সে অজ্ঞান হয়ে পড়ে। পাগডাল কোনোভাবে তাকে টেনে হিঁচড়ে কাছের একটি আশ্রয় নিয়ে যায়। উষ্ণতা পেয়ে লি গ্যাং ধীরে ধীরে চোখ খোলে এবং দেখে পাগডালের হাতের তালুতে দগদগে পোড়া দাগ। তার ক্ষত স্থান সেলাই করার সময় গরম চামচে নিজেই পুড়ে গেছে পাগডাল। ঘুম থেকে উঠে সে যখন সব জানতে পারে, লি গ্যাং ধীর কণ্ঠে বলে, চলো ডাক্তারের কাছে যেতে হবে। দুইজনই কাছের একজন চিকিৎসকের কাছে যায়। সেখানে লি গ্যাং এর চিকিৎসা হয় আর পাগডালের পোড়া হাতেও ব্যান্ডেজ বাঁধা হয়। এদিকে প্রাসাদে কুরিয়ার চাইয়ং শ্যাডোলের কাছে লি গ্যাং এর পাঠানো চিঠি পৌঁছে দিতে আসছে, কিন্তু প্রাসাদে ঢোকার আগে ইউহির লোকেরা তাকে ধরে ফেলে। চিঠি পড়ে ইউহি বুঝতে পারে লি গ্যাং এখনো বেঁচে আছে। সে ছুটে যায় সেক্রেটারি সাঙ্গের কাছে এবং ঠান্ডা গলায় বলে, লিওনকে রাজা বানাতে হবে, তারপর আমি তাকে বিয়ে করব, আমাকে সাহায্য করুন। সাঙ্গে গিয়ে সব জানায় রানী হানকে। রানী নির্দেশ দেন ইউহিকে সাহায্য করবে, কিন্তু মাত্র অর্ধেক পর্যন্ত, বাকিটা আমি সামলাবো। চাইয়ং পরে লিওনের কাছে গিয়ে জানায় যে লি গ্যাং এর পাঠানো চিঠি সে নিয়ে আসছিল। তখন লিওন তার বন্ধু শিনওয়ানের সঙ্গে ছিল। শিনওয়ান এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। লিওন মানুষের নজরে থাকায় শিনওয়ান বলে, আমি গিয়ে লি গ্যাংকে খুঁজে আনবো, কিন্তু এর আগে লিওনকে গ্রেফতার করা হয়, কারণ তার ঘর থেকে লি গ্যাং এর চিঠি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাকে অভিযুক্ত করা হয়। ক্রাউন প্রিন্স হওয়ার জন্য সে নিজে লি গ্যাংকে হত্যা করতে চেয়েছিল। ইউহি এই খবর শুনে নিজের বাবাকে ব্ল্যাকমেল করে, লিওনকে না বাঁচালে আমি নিজের গলায় ছুরি বসাবো, কিন্তু তার বাবা তাকে উল্টো ঘরে বন্দি করে রাখার নির্দেশ দেন। এইদিকে হানচুল রাজা লির সামনে গিয়ে বলে, লি গ্যাং বেঁচে আছে আর তাকে মারতে চেয়েছে লিওন। রাজা লি শান্তভাবে জবাব দেন, তুমি যা মনে করো করো। অন্যদিকে লি গ্যাং ও পাগডাল প্রাসাদে ফেরার আগে ডাকাতদের আক্রমণে পড়েন। বাধ্য হয়ে লড়াই নামতে হয়। ডাকাতদের সর্দার যখন লি গ্যাং এর উপর তলোয়ার তুলছে, তখন ঠিক সেই মুহূর্তে শিনওয়ান এসে দুজনকে বাঁচায়। শিনওয়ান লি গ্যাংকে সব খবর দেয় লিওন বিপদে, আর খুব শীঘ্রই হানচুল রাজা লিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। রানী হান ও রাজা দুই দিক থেকেই এখন বিপদে আছে। লি গ্যাং দ্রুত হানিয়ানে ফিরতে চায়, কিন্তু ডাকাতদের সর্দার সতর্ক করে, স্থলপথে যাওয়া এখন খুব বিপজ্জনক। তখন পাগডাল তার এক পুরনো পরিচিত জাহাজ মালিককে অনুরোধ করে এবং সমুদ্রপথে লি গ্যাংকে হানিয়ানে পৌঁছে দেয়। হানিয়ানে পৌঁছে লি গ্যাং জানতে পারে সময় প্রায় ফুরিয়ে এসেছে। খুব শীঘ্রই রাজা লিকে বিষ খাওয়ানো হবে আর লিওনকে দেশ থেকে নির্বাসিত করে সমুদ্রে ডুবিয়ে মারার পরিকল্পনা করছে হানচুল। পরিস্থিতি সামাল দিতে লি গ্যাং শিনওয়ানকে রাজাকে বাঁচাতে প্রাসাদে পাঠায় এবং নিজে দৌড়ে যায় লিওনকে বাঁচাতে। দুইজন সময় মতো প্রাসাদে পৌঁছে গিয়ে সব সামলে নেন। পরিস্থিতি সামরিকভাবে শান্ত হয়। রাজা লি রানী হানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন না, কারণ হানচুলের বিরুদ্ধে লড়তে তার সমর্থন প্রয়োজন হতে পারে। এদিকে লিওন লি গ্যাংকে জিজ্ঞেস করে, তুমি কি আমার উপর ভরসা করো? লি গ্যাং হেসে বলে, হ্যাঁ, তুমি আমার পরিবার। তারপর সে জানায় যে তার উপর গুলি চালিয়েছে সে আর কেউ নয়, ইউহি ছিল। এই কথা শুনে লিওন হতবাক হয়ে যায়। লি গ্যাং পাগডালের প্রতি কৃতজ্ঞতা জানাতে উপহার পাঠায়, গাড়ি ভর্তি উপহার, কিন্তু পাগডাল সব ফিরিয়ে দেয়, শুধু সামান্য কিছু টাকা রাখে যাতে নিজের গ্রামে ফিরতে পারে। এরপর লি গ্যাং তাকে একটি লাল রেশমি পোশাক পাঠায়, লেখা থাকে, এটা তোমাকে পরতেই হবে। লিওন যখন ইউহির মুখোমুখি হয়, তখন পাগডাল সেখানে চলে আসে। বিপদ এড়াতে লিওন বলে ফেলে, এ আমার হুবু স্ত্রী, আমরা খুব শীঘ্রই বিয়ে করছি। সে এটা বলেছে ইউহিকে তার জীবন থেকে দূরে সরানোর জন্য, কারণ তবেই দুজনের জীবন নিরাপদ থাকবে। অন্যদিকে লি গ্যাং পাগডালের সঙ্গে শেষবার দেখা করার সিদ্ধান্ত নেন। লাল পোশাকে বাজারে দাঁড়ানো পাগডালের দিকে তাকিয়ে তার মন থমকে যায়। দুজনেই একসঙ্গে দুপুরের খাবার খায়। বিদায় বলার সময় লি গ্যাং বলেই ফেলে, সন্ধ্যা পর্যন্ত থেকো, একসঙ্গে আতশবাজি দেখব। পাগডাল রাজি হয়।
হাঁটতে হাঁটতে পাগডালের পায়ে ফোঁসকা পড়ে যায়। লি গ্যাং শিনওয়ানকে নিয়ে নতুন জুতো কিনতে যায়। এইদিকে শ্যাডল কিছুক্ষণের জন্য সরে গেলে পাগডাল একা হয়ে যায়। তখন মিনিস্টার কো তার লোকজনকে নিয়ে সেখানে আসে। তার একজন লোক পাগডালকে চিনে ফেলে। এই তো সেই মেয়ে যে ইন্সপেক্টর কিমের পরিবারকে ধ্বংস করেছিল, তাদের মেয়েকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। মিনিস্টার কো সামনে এসে তাকে অপমান করতে থাকে। লাল পোশাক নিয়ে কটু মন্তব্য ছুড়ে দেয়। ভয়ে লজ্জায় রাগে পাগডাল সবার সামনে সে পোশাক খুলে ফেলে। এতে মিনিস্টার কো কিছুটা থমকে যায়। তিনি রাগ দেখিয়ে তাকে মারতে যান। ঠিক তখনই লি গ্যাং এসে তাকে রক্ষা করেন। এই মুহূর্তেই পাগডাল বুঝতে পারে লি গ্যাং আসলে ক্রাউন প্রিন্স। তার মনে হয় লি গ্যাং তাকে শুধু তার মৃত স্ত্রীর মুখের সাথে মিল আছে বলেই বাঁচিয়েছে। এমনকি লাল পোশাকটিও নাকি এই কারণে পাঠানো হয়েছিল। এই কথা শুনে লি গ্যাং রেগে যায়। পাগডালের হাতে উপকারের কাগজ ছুঁড়ে দিয়ে সরে যায়। পাগডালও ক্ষোভে তার দেওয়া সব উপহার মাটিতে ছুঁড়ে ফেলে চলে যেতে রাজি হয়। ঠিক তখনই ইউই এসে পাগডালের গলায় তলোয়ার ঠেকিয়ে বলে, ক্রাউন প্রিন্সের দেওয়া জিনিস তুমি মাটিতে ফেললে। লিওন এসে ইউইকে থামায়। অস্থির পরিস্থিতিতে লি গ্যাং নিজেরই তলোয়ারটি হাতে চেপে ধরে ইউইকে আটকে দেয়। এরপর লি গ্যাং জেলখানায় গিয়ে সাঙ্গের সঙ্গে দেখা করলে জানতে পারে লিওন ও ইউই একে অপরকে ভালোবাসে। তাদের চোখে সেটা পরিষ্কার দেখতে পায়। অন্যদিকে পাগডাল একা বসে আছে। লিওন তার জন্য নতুন পোশাক ও জুতো নিয়ে আসে। এই দৃশ্য দেখে লি গ্যাং দ্রুত নেমে এসে বলে, তোমার সঙ্গে একা কথা আছে। দুইজনই নির্জনে গেলে লি গ্যাং বলে, আমি কখনো তোমাকে আমার স্ত্রীর বদলে ব্যবহার করিনি। পাগডাল বলে, তাহলে ক্ষমা চাও। লি গ্যাং রাগান্বিত হয়ে বলে, আমি রাজকুমার হয়ে তোমার মতো একজন সাধারণ মেয়ের কাছে ক্ষমা চাইব? শান্ত গলায় পাগডাল বলে, রাজ পরিবারের মানুষের উচিত প্রজাদেরকেই ভয় নয়, ভালোবাসা দিয়ে শাসন করা। এই কথাগুলো একসময় লি গ্যাংয়ের স্ত্রী তাকেই বলেছিল। মুহূর্তে লি গ্যাংয়ের মনে ধাক্কা লাগে। তার সামনে দাঁড়িয়ে থাকা পাগডালে যেন সে মানুষটি তার মনে হয়। পাগডাল চলে যাওয়ার চেষ্টা করলে লি গ্যাং তার হাত ধরে। ঠিক তখনই তার কবজি থেকে আলো বের হয়। লাল আর হলুদ আলো আকাশে ছড়িয়ে পড়ে। অবাক হয়ে দুজনেই পিছনে যেতে গিয়ে নদীতেই পড়ে যায়। পানিতে লি গ্যাং ডুবতে থাকে। পাগডাল তাকে টেনে তুলতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। শেষে শ্বাস নেওয়ার জন্য তাকে কিস করে। সে মুহূর্তে দুজনের রক্ত নদীর জলে মিশে এক অদ্ভুত লাল রেখা তৈরি করে। শেষে দুজনের জ্ঞান ফিরলে তারা অবাক হয়ে দেখে তারা একে অপরের দেহে চলে গেছে। অর্থাৎ দুইজনের আত্মা এক্সচেঞ্জ হয়ে গেল। দুইজনই হতভম্ব হয়ে যায়। আর এখানেই চতুর্থ এপিসোড শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।